আমার শ্বশুরবাড়ি, আমার বাড়ির লোকেরা সত্যি আমাকে মায়ের বাঁধনে বেঁধে ফেলেছে। এত ভালোবাসা, এত ভালোবাসা, না ভালোবেসে থাকা যায়? আমার সাথে আজকে যা হচ্ছে তার জন্যে কেউ দায়ী নয়। এগুলো সব আমার নিজের প্রাপ্য শাস্তি। আমি নিজেই এর জন্যে দায়ী। এসব এসব তুই কি বলছিস দিদি? ঠিকই বলছি রে, একদম ঠিক বলছি। শুরুর দিকে কম কষ্ট দিয়েছি ওকে, অকারণে খুব কষ্ট দিয়েছি। ওর ভালোবাসাটা বুঝতেই পারিনি যে ও আমায় কত ভালোবাসে। শুধু কষ্ট দিয়েছি। আর যখন আমি বুঝলাম ও আমার জন্য কি, আমি ওকে কত ভালোবাসি, তখন থেকে একটা না, তুই বল নইলে কি আর আমার ক্যান্সার হয়? আর নইলেও আমায় ভুলেই বা যাবে কেন? সব আমার শাস্তি, সবই আমার শাস্তি। ওর কাছে থেকেও কত সময় আমি নষ্ট করেছি জানিস, ওকে ভালো না বেশ। এখন ভাবলে আফসোস হয়, খুব আফসোস হয়। এটা কি? ঈশান, আবার তুমি ফ্যাশন ডিজাস্টার হয়ে অফিস যাচ্ছিলে? আমার না মাথা খারাপ হয়ে যাবে এবার। বাবা, এত কষ্ট করে শিখিয়ে পড়িয়ে মানুষ করলাম আমার বরটাকে। কি নয়, জিজ্ঞেস করো কাকে, আমার হাদা গঙ্গারাম বরটাকে। এক নম্বরের ক্যামেরা। অত ছটপট করলে আমি এটাই বাঁধবো কি করে? চুপচাপ লক্ষ্মী ছেলের মতো দাঁড়াও। পারফেক্ট। এটা আমি কি করছি? আবার আমি কেন ওর কথা ভাবছি? আমার এই ধূপের গন্ধটা ভালো লাগে না। তুমি এক কাজ করো, তোমার ঠাকুরটাকে ঠাকুর ঘরে নিয়ে যাও, যেখানে ঠাম্মা বড় মা ওরা পূজা করেন। তোমার যা ইচ্ছে বললেই হলো। ওনার বেদি ওখান থেকে টলানো যাবে না, কোনোভাবেই না। হয়েছে? ও নেই, তাই আজ ঠাকুরকে ধূপও দেওয়া হলো না। এইসব
ঈশান, কি কিছু বলবে? না ওই চা দিতে এসেছিলাম, দেখলাম তুই ভক্তি ভরে পুজো করছিস, তাই দেখে একটু অবাক হয়ে গেছি। জীবনেই প্রথমবার তাই না রে? হ্যাঁ প্রথমবার, আলবাত প্রথমবার। আমি কোনোদিনও দেখিনি ওকে পুজো করতে। এই করেছিস তুই আরে পুজো বল? আচ্ছা ছাড়, বলছি কি তুই আজকে অফিস থেকে কখন ফিরবি রে? আসলে ওই দাদু ঠাম্মার চশমাগুলো না হয়ে গেছে, যদি তাড়াতাড়ি ফিরিস না একটু নিয়ে আসবে ওগুলো। হ্যাঁ ঠিক আছে, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। নে খেয়ে নে। থ্যাংক ইউ। এই ছোট বৌদি, চায় চিনি বেশি হয়েছে না? আরে কমলিকে আমি 1000 বার বলেছি যে ছোটদার চায় বেশি। আরে চিনি বাবা দি- সেসব কিছু না, বলছি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব? না সেরকম কিছু না। বলছি তোমার ওই বান্ধবী লবঙ্গলতিকা, ওর বরের প্রবলেমটা কি? প্রবলেম? ওর বরের প্রবলেমটা কি গো দিদিভাই? নেই 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 কোনো আরে প্রবলেম নেই। নেই নেই নেই। প্রবলেম নেই, আস্ত অপদার্থ একটা, ও অপদার্থ। হ্যাঁ মানে দেখ ওই এই আছে একটু মানে একটু একটু ওই অপদার্থ টাইপের, একটু টাইপের অপদার্থ টাইপ। একটু। ছাড়ো, এই ছোট বৌদি, উনি করেনটা কি? কি করেন? চাকরি বাকরি তো আমার মনে হয় না ওর কপালে জুটেছে। ছোটখাটো কোনো বিজনেস করে হয়তো, তাও তাও ঠিকঠাক চলে না, সেই জন্য বউয়ের টাকা পয়সার উপর নজর রাখে। হ্যাঁ এই না 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 আমি 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 জানি চাকরি করে। নিশ্চয়ই না করে না করে না। নিশ্চয়ই ওই মেয়েটার ওপর খুব অত্যাচার করে সারাদিন, তাই জন্য কেমন মেয়েটা যেন দুঃখী দুঃখী থাকে, খুব খুব মারধর করে, তাই না? না করে না। না করে না। কর 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 হ্যাঁ, আরে বাবা শোনো না, ও তো আর এখন নেই এখানে, হ্যাঁ। এখন তো আমাকে সত্যিটা বলতে পারো। হ্যাঁ, পারে তো। হ্যাঁ বলে দাও সত্যিটা। বল তুই বল, একই ব্যাপার একই ব্যাপার। হ্যাঁ বলছি। হ্যাঁ। হ্যাঁ মানে আমরা শুনেছিলাম আর কি, একটু একদম অল্প মারধর করে। একটু আধটু, একটু। বেশি নয়, বেশি একটু নয়। আধটু। হ্যাঁ বেশি নয়। তোমরা তোমরা কিছু বলতে পারো না? ওকে এই বধূ নির্যাতনের জন্য পুলিশে দেওয়া যেতে পারে। না মানে দেখ আমরা কি বলবো বল, আমরা তো কিছু মানে আমরা তো না মানে মানে চিনি না। চিনি না তো। আমরা লোকটাকে চিনি না, কি বলবো বল? ভালো তো জানি না। আমাদের বলার কোনো উপায় নেই। নেই। আরে চেনো না তো কি? তুমি না হয় ওর বরকে চেনো না, ওকে তো চেনো, ছোটবেলাকার বন্ধু, ওর জন্য তো বলতে পারো। আমার মনে হয় ওর বাইরে অন্য কোনো মেয়ের সাথে কোনো অ্যাফেয়ার আছে। হ্যাঁ এই না 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 নেই নেই, এটা নেই তো, নেই রে না। আমি আমি এক কাজ করবো, আমি ওকে ওকে জেলে দেবো। হ্যাঁ জেলে? পুলিশে দিয়ে দেবো। জেল পুলিশ? বাবা আমার বড্ড ভয় করে দিদি ভাই। তাই তো বলছে পুলিশে দেবে। এরকম একটা ভালো মেয়েকে মারধর কি করে করে বলো? আমাকে ওর সম্পর্কে আরো কিছু বলো না, ওর বরের সম্পর্কে। হ্যাঁ। ওখানে একটা জমিয়ে কেস দিতে হবে। এই হ্যাঁ, আমরা আর কি বলবো, তুমি তো নিজেই সবকিছু বলে দিলে ভাই। আবারও কেন ফিরে গেল ওর শ্বশুর বাড়িতে? ওরকম একটা অপদার্থ বর কেন গেল আবার ওর কাছে? ওষুধ খেতে। হ্যাঁ না মানে ও নয়, আমি ওষুধ খেতে ভুলে গেছি তো দিদি ভাই। ভুলে গেছিস? চলো না। হ্যাঁ, ঠিকই তো। এই ঈশানের পাল্লায় পড়ে না আমিও আজকে কুচ্চির স্কুলের ফিজের কথা বহু লেগেছি। চল চলে চল তো চল। আরে আরে কাপটা তো নিয়ে যা। পরে পরে পরে। এ কি? তুমি তুমি কাঁদছো কেন? ও কাঁদছিল কেন? একে ওর বর এত বাজে, তার উপর আমি কোনো ভুল করে ফেললাম না তো?